গাইস আজকের ভিডিওতে আমার কাছে আছে 5000 টাকার গেমিং পিসি আর আজকে আমি এই পিসিতে এডিটিং এবং গেমিং টেস্ট করব। আর গাইস ভিডিওটা শুরু করার আগে আমি বলি এই পিসিতে কি কি আছে। তো গাইস এটা খোলা যাক। তো এই পিসির ভিতর আছে গাইস ইন্টেলের পেন্টিনাম প্রসেসর, র্যাম আছে DDR4 4GB র্যাম এবং এখানে আছে বেসিক ছাপরি পাওয়ার সাপ্লাই এবং আছে এখানে 1 টেরাবাইটের হার্ড ড্রাইভ এবং এখানে আছে 128GB SSD। তো গাইস পিসিতে এইগুলো আছে। এখন আমি পিসিটা কম্পিউটারের সাথে লাগাবো, মানে কম্পিউটার বানাবো এবং গাইস দেখবো এই পিসির সব কিছু টেস্ট করব। প্রথমে আমি এখানে গেমিং টেস্ট করব এবং এডিটিং টেস্টও করব। তো দেখা যাক এই পিসিতে গেম খেলা যায় আর এডিটিং করা যায় কি না। তো গাইস চলেন ভিডিওটা শুরু করি আর এবং পিসিটা ওখানে সেট করি। গাইস এখন আমি পিসিটা এখানে সেট করব। তো এখানে সারাদিন পিসি সেটই থাকে, মুশফিক চলায়। তো আমি এখন এটা সেট করি। তো গাইস এখন আমি এই পিসিটা অন করব এবং গাইস দেখি অন হয় কিনা। তো এখানে ক্লিক করলাম, তো এখানে পিসিটা অন হচ্ছে। এখানে দেখি মনিটরে লাইন আসে কিনা। পিসি থেকে যে কেমন একটা শব্দ আসছে, ভয় লাগছে। অন হবে কি হবে না, অন হবে অটোমেটিক গাইস অফ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, ইন্টেলের পেন্টিনাম প্রসেসর তো একটু স্লো তো হবেই। অটোমেটিক অফ হয়ে গেল, মানে ফ্যান ট্যান অফ হয়ে গেল, আবার অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিল। দেখতে পাচ্ছেন গাইস অন হতে কত সময় লাগছে। দেখেন এখনো পিসি এখনো ওয়েলকাম, মানে গাইস আপনি বুঝতে পাচ্ছেন কতটা স্লো এই পিসিটা। তো গাইস ফাইনালি পিসিটা অন হয়ে গেছে। তো এখানে পিসিতে বলতে গেলে এখন আমি দেখাই এখানে কি কি সফটওয়্যার আছে। অ্যাডোবি আফটার ইফেক্ট 2023 আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 আছে, অ্যাডোবি মিডিয়া এনকোডার 2023 আছে এবং অ্যাডোবি ফটোশপ 2021 আছে এবং এখানে আছে রোবলক্স প্লেস, মানে রোবলক্স গেম আছে। তো এখানে প্রসেসর আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল পেন্টিনাম G4400 আর এখানে মেমোরি আছে, এখানে র্যাম আছে DDR4 এর 4GB র্যাম এবং গাইজ আপনাদের যেটা বলেছিলাম হার্ড ডিস্ক আছে তোশিবার মানে 992GB আর এখানে SSD আছে 119GB এবং এখানে ইন্টারনেট, এখানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, মানে গ্রাফিক্স কার্ড না, মানে যেটা প্রসেসরের সাথে থাকে 510MB। তো এটাই হলো পিসির অ্যাবাউট। আর এখানে আছে ফটোশপ আর এখানে আছে রোবলক্স আর এখানে আছে আফটার ইফেক্ট। তো গাইস এই পিসিতে প্রথম আমরা এখন আফটার ইফেক্টের একটা ফাইল ওপেন করে দেখবো এই পিসিটা কি ওপেন করতে পারে কি পারে না। এখানে এডিট করে রেখেছে, এখানে অনেকগুলো আফটার ইফেক্টের ফাইল আছে। তো আমি এখন এই পিসির একটা ফাইল ওপেন করি, আফটার ইফেক্টের ফাইল, কারণ এখন তো আমি এডিট করে দেখাতে পারছি না, কারণ এডিট করলে তো একটা বড় ভিডিও হয়ে যাবে। তো এখানে এডিট করে একটা ফাইল ওপেন করব। এখানে আছে অ্যাডোবি আফটার ইফেক্ট, এই পিসিতে মূলত এডিট করা হয়। এখানে এখন সেটা ওপেন করছি। গাইজ দেখতে পাচ্ছেন ওপেন হইতে কত দেরি লাগছে, মানে একটা ফাইল ওপেন করতে কত সময় লাগছে। তো কিছুক্ষণ ওয়েট করি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, ভীম টিম এগুলা। আমি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইনও করেছিলাম এটাতে। তো ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কি যে লেখা উঠছে ওপেন প্রজেক্ট, মানে একটা এডিট করা ছিল আগেকার, সেটা আমি এখন ওপেন করছি। তো এটাই সে পিসির মানে পেন্টিনাম প্রসেসর, ওপেন হতে একটু সময় লাগে। এখানে ও গাইজ অবশেষে ওপেন হয়েছে। তো এখানে কি লেখা উঠছে বুঝতে পারছি না। গাইজ দেখতে পাচ্ছেন এখানে, মানে আপনি দেখেন এখানে কতগুলো লেয়ার ইউজ করা হয়েছে, এখানে কত লেয়ার ইউজ করা হয়েছে গাইজ দেখেন এখানে কত লেয়ার ইউজ করা হয়েছে। এই পেন্টিনাম পিসিতে আপনারা যদি এডিটের জন্য পিসি নেন, এই পিসিটা আপনাদের জন্য বেস্ট হবে না, কারণ এটাতে খুবই কষ্টে এডিট করতে হয়। এখানে অনেকগুলো টাইম লাইন আছে। এখানে ভিডিও প্লে করি গাইজ, ভিডিও প্লে হতেও অনেক সময় লাগে, কিন্তু গাইস এটাতে মোটামুটি এডিট করা যায় বলতে পারেন। তো গাইস এবার আমি দেখবো এই পিসিতে কি গ্রাফিক্স ডিজাইন হয় কি হয় না। আপনারা অনেকজন কম দামে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য পিসি চাচ্ছেন, কিন্তু আপনারা পাচ্ছেন না, বা আপনারা মনে করেন গ্রাফিক্স ডিজাইন শিখতে নাকি অনেক দামি দামি পিসি লাগে। কিন্তু না গাইজ, আপনাদের বাসা থাকা পুরাতন নষ্ট কম্পিউটার দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। তো গাইজ এবার দেখবো এই পিসিতে কি ফটোশপ ওপেন হয় কি হয় না। তো গাইজ এখানে আমি একটা গ্রাফিক্স ডিজাইন করা ছিল এই পিসিতে, কারণ আমি যেগুলো করেছিলাম ওগুলো আমি অনলাইনে আপলোড দিয়ে এখানে ডিলিট করে দিয়েছিলাম। তো এখানে পিসির আগের একটা ডিজাইন ছিল অ্যাডোবি ফটোশপ, এখন আমি ওই সেই গ্রাফিক্স ডিজাইনটা দেখাবো আপনাদেরকে। তো এখানে ফটোশপ ওপেন হতে একটু সময় লাগছে, কিন্তু এই পিসিতে মোটামুটি ফটোশপ ভালোই চলে। আমি এই পিসিতে অনেক এডিটিং করেছিলাম অনেক আগে। অবশ্যই এই পিসিটা হলো আমার না, এই পিসিটা মুশফিকের।
এখন গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা মিস্টার নুডলসের অ্যাডভার্টাইজ মনে হয় মেজবা বানাইছিল এটা। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়েকটা লেয়ার আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি এটাতে গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপও ভালোভাবে ওপেন হয়েছে। মানে আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের জন্য পিসি চান, এই পিসিটা আপনাদের জন্য বেস্ট হবে, খুবই কম দামে আপনাদের জন্য বেস্ট হবে। আফটার ইফেক্ট চলে কিন্তু একটু ল্যাগ দেয়, কিন্তু ফটোশপ ভালোই চলে। তো এখানে ফটোশপ ওপেন হইলো। এবারে এই পিসিতে আমি আপনাদেরকে গেমিং টেস্ট করে দেখাতাম। এই পিসিতে মূলত ভালো গেম হবে না, তাও আপনাদেরকে দেখাই। এখানে পিসিতে কোনো গেম নাই, কিন্তু এখানে মুশফিক রোবলক্স খেলে, রোবলক্স একটা গেম আছে। তো এই গেমটার আপনারা অনেকজন চিনে থাকবেন। তো এই গেমটা আমি এখন ওপেন করি এবং গেমিং এক্সপিরিয়েন্স মানে গেমিং আপনাদেরকে, আমি তো গেমিং ওইভাবে এই গেমটা খেলি না, আমি পারিও না। তো এই গেমটা খেলবে আমাদের মুশফিক। তো এখানে মুশফিককে নিয়ে আসি। এখানে গেমিং টেস্ট করার জন্য এখানে চলে এসেছে মুশফিক। আর গাইজ দেখতে পাচ্ছেন এখানে মুশফিক গেমটা অন করলো। তো গাইজ এখন মুশফিকের গেমিং টেস্টই দেখবো। তো মুশফিক তুমি এখানে কি, ভাই কি শব্দ আস্তে আস্তে, ভাই মুশফিক এখানে তুমি কি গেম খেলছো? রোবলক্স। তো এখানে গাইজ দেখতে পাচ্ছেন, মুশফিক বলো গেমিং কেমন চলছে? অনেক সুন্দর। হ্যাং করে কি পিসিতে? এই মাঝে মাঝে এক একটু। তো গাইস এই, ও ভাই আসতে দাও, ভাই আসতে দাও, হ্যাঁ আসতে। তো গাইস এদিক তাকাও। তো এই পিসিতে গেমিং কেমন হয় বলো? ভালোই। তো এই পিসিতে সারাদিন মুশফিক গেম খেলে। তো আপনারাও দেখলেন এই পিসিতে রোবলক্স অনেক ভালো চলে, মানে এই পিসিতে আপনারা মোটামুটি ভালোই গেম খেলতে পারবেন। তো গাইস এবার আমি চেক করব এই পিসিটা যারা ইউটিউবে ভিডিও দেখার জন্য পিসি চাচ্ছে বা স্কুলের কোনো কাজের জন্য পিসি চাচ্ছে, তাদের জন্য পিসিটা কেমন হবে। এখন আমি টেস্ট করার জন্য আমাদের স্টুডেন্ট বিজয়কে নিয়ে চলে এসেছি। তো এখন বিজয় অনলাইনে এখানে ক্লাস করবে, দেখবে এই পিসিটা অনলাইন ক্লাস করার জন্য কেমন হবে। সো গাইজ আমি আজকে ক্লাসের জন্য কম্পিউটারটা ইউজ করছি। আসলে স্টুডেন্ট চালানোর জন্য এই পিসিটা বেস্ট হবে, অনেক বেশি ভালো হবে। তুমি কি এই পিসিতে ক্লাস করে মজা পাচ্ছ? হ্যাঁ, অনেক বেশি মজা এই পাচ্ছি। পিসিতে কি হ্যাং করছে বা অন্য কিছু করছে না, একদম স্মুথলি চলছে। তোমার মানে ভিডিও দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা নেই। বা যারা এই পিসিটা কিনতে যাচ্ছে মানে ক্লাস করার জন্য, তাদের জন্য এই পিসিটা কেমন হবে? তাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে, কারণ এটা বড় একটা স্ক্রিন আছে, বড় একটা জায়গা, মানে ইয়ার মতন, বোর্ডের মতন, আবার ওখানে অঙ্ক বোঝা যাচ্ছে ভালোভাবে। আর হ্যাং করছে কেমন? হ্যাং করছে না, একদম স্মুথলি চলছে। তো সো গাইজ এখন দেখা যাক যে আসলে পিসিটা আমাদের তো পড়াশোনার জন্য অনেক বেশি ভালো ইউজফুল হচ্ছে। এখন আমরা দেখি যে ফানি ভিডিও বা কোনো ফানি কন্টেন্ট দেখার জন্য কেমন লাগে আসলে। চলুন দেখা যাক। সো একটা মিস্টার বিসের ভিডিও প্রথমে আগে দেখি, একটু আগাই। আবার এখানে 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 এই ভিডিওটা দেখি। বড় বড় ইউটিউবার আসলে এটা ফানি ভিডিও। তারপর ছাত্রদের জন্য পড়াশোনা যেগুলোই বলেন, এগুলো স্মুথলি সবকিছু চলছে, কোনো হ্যাং করছে না, মানে কোনো কিছু করছে না। হয়তো বা একটু গেমে হ্যাং করতে পারে, বাট ইউটিউব এগুলো চলালে মূলত হ্যাং ট্যাং কিছু করছে না। সো গাইস এখন আমরা মিস্টার বিসের একটা নতুন ভিডিও দেখবো। তো আসলে অনেক বেশি বড় একটা ইউটিউবার হয়ে গেছে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন বা আমাদেরকে সাপোর্ট করেন। ইনশাআল্লাহ আমরা মিস্টার বিসকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ একদিন। সো ভিডিও দেখা যায়। This raft is literally. I'm gonna spend the next 7 days buried alive under 20,000 pounds of dirt. অনেক স্মুথ একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, কোনো কিছু খারাপের কোনো কিছু নাই। সো গাইস আমি পিসিটা ইউজ করে দেখলাম, আসলে পিসিটা অত বেশি খারাপও না বা মানে হ্যাং ট্যাং বলতে গেলে কোনো কিছু করছে না। একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতে চায়, ভালোভাবে অ্যাটেনশন দিতে চায় এটাতে, তাহলে ভালোভাবে দিতে পারবে। আর স্টুডেন্টের জন্য অনেক বেনিফিট আছে, কারণ ক্লাসের পরে বিনোদনের জন্য অনেক ভিডিও দেখতে পাবে স্মুথলি। মূলত এই পিসিতে স্মুথলি সবকিছু দেখা যাচ্ছে, কোনো ল্যাগ বা কোনো হ্যাং বা কোনো কিছু মারছে না। হয়তো বা গেমে একটু সমস্যা হতে পারে, কিন্তু ভিডিও দেখার জন্য কোনো সমস্যা হবে না। কম মানে ভালো জিনিস, একটা কথা আছে না, আসলে 5,000 টাকাতে এটা আপনি যদি এই পিসিটা কিনেন, আপনার মেন কথা একটা স্টুডেন্ট ভালো পড়াশোনা হবে, আবার কোনো দোকানে কোনো কাজ করলেন, কাজটা হবে, বা অনলাইনে কোনো ক্লাস করলেন, বা যে কোনো কিছু বিজনেস বা যেটাই হোক, বিজনেস সম্পর্কে জানলেন বা ওটা টাকা ইনকাম করতে চাচ্ছেন, 5,000 টাকার আসলে অনেক বেশি এটা বেনিফিট দিবে আপনাকে, অনেক বেশি ইউজফুল হবে। এক কথা, সবাই গ্রাফিক্স ডিজাইনের জন্য লাখ লাখ টাকা খরচ করেন, আসলে না, এই কমা পিসিতেও মূলত গ্রাফিক্স ডিজাইন অনেক বেশি ভালো হতে পারে। সো আপনারা এই পিসিটা কিনতে পারেন, ইউজফুল অনেক বেশি। এই ভিডিওটা দেখে আপনারা ভাবতে পারেন আমরা এই পিসিটা সেল দেওয়ার জন্য এই প্রমোশন ভিডিও বানাচ্ছি, কিন্তু না গাইজ, আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, তাই এই কন্টেন্টটাই বানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো
তো গাইস এই পিসিটা যদি আপনারা কোনো দোকানের জন্য ইউজ করতে চান এই পিসিটা একদম বেস্ট হবে। এই পিসিতে কোনো হ্যাং মারবে না। আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন আর পড়াশোনার জন্য বা অনলাইন ক্লাস করার জন্য পিসি যাচ্ছেন এই পিসিটা অনেক ভালো হবে। এই পিসিতে কোনো সমস্যা হবে না। পিসির দাম খুবই কম। আর এই পিসিতে যদি প্রসেসর আপগ্রেড করা হয় বা যদি এই পিসিতে 2 থেকে 3 হাজার টাকা আরও বেশি খরচ করা হয় এই পিসিতে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ ভাইস সিটি বা জিটিএ 5 এরকম বড় বড় গেম খেলতে পারবেন, কিন্তু গাইস জিটিএ 6 খেলতে পারবেন না। তো গাইস এই পিসিটা মূলত অনেক ভালো পিসি। আর আজকে আমি একদম ইউনিক একটা ভিডিও বানাইলাম। তো আজকেকার ভিডিওটা মূলত পিসি রিলেটেড। আমি পিসি রিলেটেড, আমার পিসি আছে ওই পারে, পিসিটা নষ্ট হয়ে গেছিল, সেটা নিয়ে 2-3টা ভিডিও বানাইছিলাম। দেখলাম ভিডিওতে 300+ ভিউ ক্রস করেছে। তাই আমি একটা ভিডিও আইডিয়া সাজেস্ট করার জন্য মানে এআই কে বলেছিলাম, এআই বলেছিল একটা টেক ব্লগ বানাইতে। তো টেক ব্লগ বানাবো, কোনো একটা ভিডিওর টপিক পাচ্ছিলাম না। তো আজকে এই টেক ব্লগের টপিক পাইলাম একটা পিসি নিয়ে ভিডিও বানানো। তো গাইজ আজকেকার এই ভিডিওটা আমি বানাইলাম। তো এই পিসিতে আমি বলি, এই পিসিতে যেহেতু 6 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে, এই পিসিতে 6 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে, তাই এখন এটাতে পেন্টিনাম প্রসেসর আছে। এটাতে যদি প্রসেসর আপগ্রেড করা হয় ভালো ভালো গেমিংও করতে পারবেন। আপনারা যদি চাচ্ছেন 5,000 টাকা মানে অনলাইন, সবাই বলে ফ্রিল্যান্সিং করতে নাকি অনেক লাখ লাখ টাকার পিসি লাগে, আপনারা যে কোনো কমা পিসি দিয়ে শুরু করতে পারেন, যেরকম এরকম কমা পিসি। আর এই পিসিটা মূলত সব কাজের জন্য ভালো হবে। তো এই পিসিতে আপনি দেখালাম আফটার ইফেক্টের বড় বড় ফাইল আছে, আরও অনেক কিছু এরা আছে। এই পিসিতে সাপোর্ট খায় না, কোনো কেউ করে না, কিন্তু এটা কিভাবে চলে সেটা আমিও জানি না। তো গাইজ আজকেকার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান। আর এটা আমি অযথাই বানালাম। আমার চ্যানেলে দেখবেন আপনারা আমি শর্ট ফিল্ম বানাই বা ব্লগ বানাই। আজকে হঠাৎ আমি একটা রিভিউ ভিডিও বানালাম। তো রিভিউ ভিডিও আমি কেন বানালাম সেটা আমি জানি না, কারণ ভিডিওর কোনো টপিক পাচ্ছিলাম না। এই টপিক পাইলাম, এই টপিকে একটা ভিডিও বানাই দিলাম। তো গাইজ নেক্সটে আমি কি ভিডিও বানাবো সেটা একটু কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও নিচে কমেন্ট করে জানান আপনার কয় টাকা দামের পিসি আছে। তো এই পিসির দাম মাত্র 5,000 টাকা বললাম, কারণ আমি মানে ক্যালকুলেট করে মোটামুটি হিসাব বললাম 5,000 টাকা। তো আপনার কয় টাকা দামের পিসি আছে সেটা কমেন্টে জানাবেন। তো আপনার পিসিতে কি কি আছে সেটাও আপনি কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।